সো এর আগের দিন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ কী করে সেট করতে হয়, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ইমেজের কী কী প্রপার্টিস আমরা ইউজ করতে পারি সেগুলো আমরা দেখলাম। অ্যান্ড আজকে আমরা আর একটু অ্যাডভান্স লেভেলে যাব, অ্যান্ড আজকে আমরা সুইডো ক্লাসেস অ্যান্ড nth চাইল্ডের ব্যবহার, ওকে, এইসব জিনিসগুলো দেখবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। অ্যান্ড ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ আমি এই ফাইলের মধ্যে কাজ করব যাতে তোমরা বুঝতে পারো। তো এটা তো আমার ডিভ হয়ে গেল, অ্যান্ড ডিভের ভিতরে এটা প্যারাগ্রাফ ট্যাগ রয়েছে। এর মধ্যে আমি ইউএল একটা নিচ্ছি, ইউএল নিয়ে এলআই নিয়ে লরেম 12 করে দিচ্ছি। অ্যান্ড এখানে আমি আবার আমার ওয়ার্ড র্যাপটা ঠিক করে নেব। ওয়ার্ড র্যাপ অল্ট জেড এটা শর্টকাট কি রয়েছে, তো তোমরা করে নেও। তো দেখতে পাচ্ছ আমার এলআই চলে এসেছে। এবার আমি এটাকে কপি করব। তো কপি করার পর দেখতে পাচ্ছ এরকম আসছে, ওকে। এবার আমি করব কি, যে যদি ধরে নাও এটা আমার নোটিশের সেকশন হয়, অর্থাৎ আমার নোটিশগুলো আছে, নোটিশের মধ্যে ফার্স্ট নোটিশটা আমার, আমি এখানে একটা হেডিং দিতে তাহলে সুবিধা হবে, H2 নোটিস, ওকে। তো নোটিশ আমার চলে এলো। এবার নোটিশগুলোর মধ্যে কোনটা নিউ সেটা বোঝাবো কি করে। তো এখানে আরেকটা আমাকে এই এলআই যে রয়েছে এখানে কিছু কালার দিতে হবে, অর্থাৎ আমরা বিভিন্নভাবে সেটাকে ডিফাইন করতে পারি, ওকে। এক হয় কালার দিয়ে ডিফাইন করতে পারি, শুধু আমি এলআইটাকে কালার দিতে পারি। যেমন আমি যদি এখানে নোটিশটাকে এখানে একটা ক্লাস নেই, নোটিস NOTICE লিস্ট, ওকে, নোটিস লিস্ট বলে একটা ক্লাস নিলাম। অ্যান্ড এর যে ফার্স্ট এলআইটা থাকবে, কারণ এটা তো আমরা নোটিশটা তো একটাই সেমভাবে থাকবে না, মানে এটা তো 10 দিন পর আবার নিউ নোটিশ আসতে পারে, তাই না? তো আমরা কি করে শুধু ফার্স্ট যে এলিমেন্টটা রয়েছে সেটাকে ধরবো সিএসএস এর মাধ্যমে, সেটা আজকে দেখবো, ওকে। তো সেটা দেখার জন্য ফার্স্ট অফ অল আমি এই ক্লাসটাকে নেব, ক্লাসটাকে নিয়ে সিএসএস এর মধ্যে যাব। সরি কি হলো, ওকে। তো স্টাইলের মধ্যে গেলাম, সিএসএস এর কি হচ্ছে এখানে, ওকে, স্টাইল, হ্যাঁ ঠিক আছে। এবার নোটিশের মধ্যে এখানে আমি এর নোটিশ লিস্টের মধ্যে ফার্স্ট এলআই ডট nth চাইল্ড ইউজ করব। অ্যান্ড ফার্স্ট নাম্বার আমি দিব 0, যেহেতু 0 থেকে শুরু হয়। তো এটার আমি কালার দিয়ে দেবো হচ্ছে রেড, ওকে। তো এটা কি হলো, এটা চলে গেল কেন, স্টাইল, আচ্ছা এখানে ডবল স্টাইল ইয়ে হয়ে গেছে, তো ওকে এবার ঠিক আছে। তো নোটিশ লিস্টকে আমি টার্গেট করলাম অ্যান্ড তার এলআইটাকে, আচ্ছা এটা ওপেন উইথ লাইভ সার্ভার করি, হ্যাঁ। তো দেখতে পাচ্ছ এখানে আমি 1 করছি, দেখি কি হচ্ছে, হ্যাঁ এবার ঠিক আছে। সো এখানে 0 দিতে হবে না, এটাকে 1 দিতে হবে, অর্থাৎ ফার্স্ট চাইল্ডটাকে আমার লাল করে দিই, ঠিক আছে। তো যখনই কোনো ফার্স্ট এলিমেন্টটাকে আমি ধরবো কোনো প্যারেন্ট এলিমেন্টের মধ্যে, অর্থাৎ এই এলআইগুলো হচ্ছে চিলড্রেন অ্যান্ড এটা হচ্ছে এর প্যারেন্ট অর্থাৎ এর বাবা মা বলতে পারো, ঠিক আছে। বাবা মায়ের বাচ্চাগুলো এখানে রয়েছে, ঠিক আছে। তো আমি এই বাবা মায়ের কোন বাচ্চাকে কালার দিতে চাই পার্টিকুলারলি, ওকে, আমি বিনা কোনো ক্লাস ইউজ করে। তো আমি ফার্স্ট বাচ্চাটাকে যদি আমি ক্লাস কালার দিতে চাই তাহলে দেখতে পাচ্ছ nth চাইল্ডের আমরা ইউজ করবো। অ্যান্ড কী করে করলাম, ফার্স্ট অফ অল প্যারেন্টের ক্লাস নিলাম। তোমরা মেন এলিমেন্টেরও স্টাইল নিতে পারো, বাট আমার যেহেতু প্যারেন্টের ভিতরে এলআইগুলো আছে, কারণ আমরা এলআইগুলোকে টার্গেট করে ইয়ে করছি, মানে নোটিশগুলো এলআইয়ের মধ্যে লিখেছি সব, সেই জন্য আমরা প্যারেন্টটাকে ধরবো। প্যারেন্টের ভিতরে এলআইগুলোর মধ্যে যে সবার প্রথমে থাকবে তার কালার এটা করে দাও। যদি আমি এখানে 2 লিখি তাহলে অনলি 2 নম্বরটা কিন্তু কালার হয়ে যাবে। আই হোপ তোমরা বুঝতে পারছো। আমি আরেকবার এটা ক্যান্সেল করে দিই, কী হচ্ছে, সেভ করি। 2 নম্বর। আমি যদি চাই যে 4 নাম্বারটা করতে, আমি 4 নাম্বারও করতে পারি, ওকে। 4 দিচ্ছি, তাহলে এটা 4 নাম্বারটাকে স্টাইল করে দেবে, ওকে। এটাকে যদি আমরা অনলাইনে সার্চ করি, কারণ এর মধ্যে অনেক কিছু রয়েছে, যেমন আমরা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নাম্বারটাকেও করতে পারি, ইভেন অডও করতে পারি, ওকে। তো nth চাইল্ড সিএসএস যদি লিখে সার্চ করি তো ক্লাস অ্যান্ড চাইল্ডের এর পুরো ডকুমেন্টেশনটা চলে আসবে। তো আমি বলবো যে তোমরা এগুলোকে ফলো করো অ্যান্ড এখান থেকেই দেখবে, কারণ
সিএসএস অ্যান্ড HTML বহু অনেক 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 প্রপার্টিস আছে, এগুলো মানে একটা কোথাও পার্টিকুলারলি একটা কোর্সের মধ্যে সবগুলোকে মানে ডিসক্রাইব করা কিন্তু সম্ভব না, ঠিক আছে। তো আমি জাস্ট যেগুলো আমাদের দরকার পড়ে সেগুলো আমি বুঝিয়ে দিচ্ছি, অ্যান্ড তোমরা বাকিগুলো এখান থেকে দেখে নেবে। এখান থেকে দেখতে পাচ্ছ nth চাইল্ড অ্যান্ড থার্ড চাইল্ড, ফোর্থ চাইল্ড দিয়ে আমরা টার্গেটিং করতে পারি, কত নাম্বার চাইল্ডটাকে দিতে পারবো। তো দেখতে পাচ্ছ n চাইল্ড দিয়ে তার নাম্বারটা দিতে হবে, তারপর এখানে সিএসএসটা ডিফাইন করতে হবে। ওকে, সো এখানে n চাইল্ড তো রয়েছে, আমি এটা একটু বড় করছি, তাহলে আমার প্রপার এখানে দেখতে পাচ্ছ রেফারেন্স এক্সাম্পল। ওকে, সো অ্যান্ড আরেকটা জিনিস রয়েছে, ইভেন অর্ডার অপশনটা রয়েছে। ইভেন অর্ডার অপশনটা তোমরা এখানে পাবে কিনা আই থিঙ্ক। তো আরেকটা আমি তোমাদেরকে জিনিস দেখাচ্ছি। ওকে, সো চলো এটা আমি আবার সেম জায়গায় নিয়ে যাই। এটা কি করে আমি এখানে আনলাম, এবার মেন ধরে নাও এটাকে আমি যা বাবা এর ভিতরে, তো এটা আমার ইয়েটা রয়েছে, উইন্ডোটা রয়েছে, উইন্ডোটা ডাইরেক্ট কোণের মধ্যে নিয়ে গিয়ে এই কোণের মধ্যে নিয়ে যাব মাউস কার্সারটাকে টেনে, তো দেখতে পাবে প্রপার এখানে সেট হয়ে গেলো। অ্যান্ড এখান থেকে অ্যালাইন করে অর্থাৎ সাইজটা ঠিকঠাক করে নেব। ওকে, সো আমরা n চাইল্ডের ব্যবহারটা শিখলাম। এবার আরেকটা চাইল্ড যেটা রয়েছে, ফার্স্ট চাইল্ড, সেকেন্ড চাইল্ড বা এন্ড চাইল্ড, সরি ফার্স্ট চাইল্ড অ্যান্ড এন্ড চাইল্ডকে যদি আমরা ধরতে চাই, যেমন এটাকে আমি কমেন্ট করে কমেন্ট তো করবো না, আমি জাস্ট এবার আমি এখানে সেম চাইল্ডটাকে ধরছি, li ফার্স্ট, সরি li এর ফার্স্ট চাইল্ডটাকে ধরবো। ফার্স্ট চাইল্ডটাকে ধরে কালার আমি করে দিব হচ্ছে গ্রিন। ওকে, দেখতে পাচ্ছ গ্রিন কালার হয়ে গেল। আমি যদি এর লাস্ট চাইল্ডটাকে আলাদা কালার দিতে চাই, তো এখানে ফার্স্টের বদলে আমাকে লিখতে হবে লাস্ট চাইল্ড। ওকে, লাস্ট চাইল্ডটাও গ্রিন হয়ে গেলো। এখানে আমি আলাদা কালার দিতে পারি, যেমন এখান থেকে আমি অন্য হলুদ কালারটা দিয়ে দিই। ওকে, তো দেখতে পাচ্ছ কি করে আমি এই চাইল্ডগুলোকে সিলেক্ট করছি। এখানে আমরা নাম্বারিং ওয়াইজ সেট করতে পারি, আর এই ফার্স্ট চাইল্ডের মাধ্যমে আমরা অনলি ফার্স্ট চাইল্ডটাকে ধরতে পারি। ওকে, অ্যান্ড লাস্ট চাইল্ডের মাধ্যমে আমি অনলি লাস্ট চাইল্ডটাকে ধরতে পারি। আরেকটা জিনিস যেটা রয়েছে যে পরপর ইভেন অড নাম্বারকে আমরা কি করে সিলেক্ট করতে পারি, যদি আমি এখানে সার্চ করি অ্যাট কী করে সার্চ করি সেটা তোমরা খেয়াল করবে, কারণ সব জিনিস আমারও মাথায় নেই, আর আমি যখনই কিন্তু আমাদের জানা দরকার যে কোন কাজগুলো আমরা সিএসএসের মাধ্যমে করতে পারবো। ওকে, তো সেটা জানা থাকলে আমরা জাস্ট গুগলে লিখবো যে অ্যাড স্টাইল ইন ইভেন, তো এখানে সিএসএস লিখে নিলাম, হাউ ক্যান স্টাইল ইভেন অ্যান্ড অড এলিমেন্টস। ওকে, তো ইভেন অড এলিমেন্টসে আমরা কী করে স্টাইল করতে পারি দেখে নিই W3 স্কুলে গিয়ে। তো আচ্ছা, এটা W3 org রয়েছে, W3 docs, হ্যাঁ, তো এখানে n এর চাইল্ড রয়েছে। তো ইভেন অর্ডের এখানেও পেয়ে যাবো আমরা অনেকগুলো সাইট, এখান থেকে আমরা দেখতে পারি। তো এটা স্ট্যাক ওভারফ্লো, এটা আমাদের খুবই কাজে লাগে, মানে ডেভেলপারদের জন্য খুবই একটা ভালো একটা ওয়েবসাইট, ঠিক আছে। তো ইভেন অডকে আমরা কী করে কালার দেবো দেখতে পাচ্ছ, li oddকে কালার গ্রিন করে দেবো, li ইভেনকে কালার রেড করে দেবো। তো আমি এগুলো সব অফ করে কমেন্ট করে দিচ্ছি, অ্যান্ড আবার সেম আমি নোটিসের আর এলআইটাকে ধরছি। ওকে, আই হোপ তোমরা বুঝতে পারছো। অ্যান্ড এখানে আমি কমেন্ট মারছি, এখানে আমি ইভেন করে দিচ্ছি, তো EVEN তো করলাম, নিচ্ছে না কেন দেখি। আচ্ছা, এখানে এন চাইল্ড ইভেন, এন চাইল্ডের মধ্যে আমাদেরকে রাখতে হবে, দেখতে পাচ্ছ এটাকে আমরা কপি পেস্ট করব। তো আমরা এখানে ভুল করলাম, সো এটা তোমাদেরকে একটু ইয়ে করতে হবে, গুগল করতে হবে, কারণ সব জিনিস আর মনে রাখা তো সম্ভব না, তো সেই জন্য তোমাদের গুগল করবে। অ্যান্ড এখানে আমি কালার দিচ্ছি রেড করে দিই। ওকে, সো দেখি আমাদের সিএসএসটা ওয়ার্ক করলো কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছ। এবার যদি আমি এখানে এগুলোকে আমি আরেকবার কপি করে দিই Ctrl+D প্রেস করে, তো দেখতে পাচ্ছ ইভেন্ট নাম্বারে যতগুলো ইয়ে রয়েছে সবগুলো কিন্তু কালার রেড করে দিল। ওকে, এবার ইভেনের বদলে যদি আমি এন চাইল্ড ইভেন আমি যদি এখানে অড করে দিই, তাহলে দেখতে পাচ্ছ আমাকে অড নাম্বারগুলোতে সবগুলো কালার করে দিচ্ছে। ওকে, তো এন চাইল্ডে আমরা ব্যবহার শিখে গেলাম। তো ফার্স্ট অফ অল এখানে কিছু হাইটটা আমার রয়েছে, হাইটটা আমি দেখতে পাচ্ছি এখানে হাইট আমি ফিট কন্টেন্ট যদি দিই তাহলে
এটা পুরোপুরি প্রপার মানে কন্টেন্টের উপর বেস করে হাইটটা নিয়ে নেবে, কিন্তু আমি এখানে হাইট ফিক্স করে দিয়েছি যার জন্য এটা কমা বাড়া করছে না। আমি যদি লিখি ফিট কন্টেন্ট, তো এটা কন্টেন্ট অনুসারে যতটুকু জায়গা নেওয়া দরকার নিয়ে নেবে। ওকে, তো দেখতে পাচ্ছ প্রপার জায়গা নিয়ে নিয়েছে, অ্যান্ড প্যাডিংটাও উপর নিচ থেকে যতটুকু দিয়েছিলাম সেটুকু নিয়ে নিয়েছে। ওকে, এবার আমরা করব কি, এখানে আর একটু আমরা ছোট করি এটাকে, এই পেজটাকে আর একটু বড় করে দিই। ওকে, তো আমরা চাই যে এখানে একটা যেন আইকন থাকে। এখন আমরা দেখব পজিশন অ্যাবসলিউটের কাজ। এখানে ধরে নাও একটা আমরা টপ বাটন ক্রিয়েট করতে চাই, ঠিক আছে, যেখানে আমরা ক্লিক করলে যেন এই প্রপার উপরের দিকে চলে আসে। আমরা আর একটু যদি কিছু কন্টেন্ট নিই, আমি এখানে এলাইটাকে আরও কয়েকটা এলাই নিয়ে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছ আমার কাছে অনেকগুলো স্ক্রলেবল কন্টেন্ট চলে এসেছে। ওকে, এবার আমরা একটা এখানে বাটন দেবো যেটা হচ্ছে ক্লিক করলে উপরে যেন চলে যায়। ওকে, কি করে দেব, তো ফার্স্ট অফ অল আমি এই বাটনটাকে যে কোনো জায়গায় রাখতে পারি। আমি সেকশনের মধ্যেই রাখছি, সেকশনের মধ্যে এখানে ক্লাস দিচ্ছি টপ বিটিএন। ওকে, এই ক্লাসের মধ্যে আমাদের একটা আইকন থাকবে। তো আইকনটা আমরা কোথা থেকে নেব, আইকনটা আমরা আইকনস বলে যে ইয়েটা রয়েছে ফ্ল্যাট আইকনের মধ্যে গেলাম, অ্যান্ড এখান থেকে আমরা আইকনটা নেব। অ্যান্ড তোমরা অ্যাডোবি এক্সডিতে তো আইকন দিয়ে কাজ করেছোই, তো কি করে আইকন ইউজ ডাউনলোড করতে হয় সেগুলো তো তোমরা জানো। তো প্রপার এখান থেকে আমরা একটা টপ টু মানে টপ অ্যারো যেটা রয়েছে সেই আইকনটা নেব, যাতে আমরা ওই বাটনে ক্লিক করলেই সোজা উপরে চলে যায়। ওকে, সো এই বাটনটা আমরা নেব, এই বাটনটা আমরা পিএনজি ফরম্যাটে ফ্রি ডাউনলোড করে নিচ্ছি, অ্যান্ড এখানে আমরা প্রপার এটাকে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এটা ডাউনলোড হয়ে গেছে, এখানে আমরা পেস্ট করে দিলাম। ওকে, আপ অ্যারো পিএনজি। ওকে, সো আমরা এখন করব কি, এটাকে এখানে ইমেজ হিসেবে সেট করব। ওকে, ইমেজ এসে আপ অ্যারো পিএনজি, আপ অ্যারো পিএনজিতে এখানে সেট করলাম। তো দেখতে পাবে এবার আমাদের সাইডটা এখানে অ্যারোটা চলে এলো। এবার এটাকে আমরা সিএসএসে দিয়ে স্টাইল করব, অর্থাৎ সাইজ মানে এর সাইজটা সেট করব আগে। ওকে, সাইজটা সেট করার জন্য তো এখানে আমরা প্রপার ক্লাস দিয়ে এই ক্লাসের ভিতরে অর্থাৎ প্যারেন্ট এলিমেন্টের ভিতরে যে ইমেজটা রয়েছে তাকে আমরা টার্গেট করব। টার্গেট করে এর হাইট দিয়ে দেব 50 পিক্সেল, অ্যান্ড কন্ট্রোল ডি প্রেস করে এর উইডটাও দিয়ে দেব। দেখতে পাচ্ছ আমি কী করে ফাস্ট ফরওয়ার্ডে কাজ করছি, তোমরা এই টেকনিকগুলোকে শিখবে যাতে তোমরা একটু ফাস্ট কোড করতে পারো। ওকে, তো উইড দিয়ে দেবো হচ্ছে 50 পিক্সেল। ওকে, তো দেখতে পাচ্ছ এর হাইট উইড ছোটো হয়ে গেছে, অ্যান্ড আমরা চাইলে আরও একটু ছোটো করতে পারি, তো দরকার নেই। এবার এটাকে আমরা এই জায়গায় আনবো কী করে। ওকে, ঠিক আছে, এই জায়গায় এবার আমরা পজিশন অ্যাবসলিউটের ইউজ করব। তো এর প্যারেন্ট এলিমেন্ট যেটা রয়েছে বিজি ইমেজ। ওকে, এই প্যারেন্ট এলিমেন্টটাকে ধরবো, অ্যান্ড এটা যদি আমি এখানে আরেকবার সেম ক্লাস তো রয়েছে, আমি এখানে ইউজ করছি। প্যারেন্ট এলিমেন্টটাকে আমি কী করে ইয়ে করছি দেখো, পজিশন রিলেটিভ করব। ওকে, একে ওর রিলেটিভ বানিয়ে দেবো, অ্যান্ড যেটা হচ্ছে টপ বিএজি ইমেজ এর পজিশন অ্যাবসলিউট করে দেব। তাহলে হবে কি, এই যে বাক্সটা রয়েছে, ওকে, এই বাক্সটার মধ্যে আমরা এই ইমেজটাকে যে কোনো জায়গায় ফিট করাতে পারবো। ঠিক আছে, আমরা যদি এমনি ফিট করাতে যেতাম তাহলে কিন্তু এটা একটা জায়গা নিত। জায়গা নিত মিন্স কি, যে যখন আমরা এটাকে পজিশন অ্যাবসলিউট করিনি তখন দেখবে এই ডিপের মধ্যে কিন্তু একটা জায়গা নিয়ে আছে। ওকে, এটা যেহেতু একটা ব্লক এলিমেন্ট, সো একটা ব্লক এলিমেন্টে পুরো জায়গা নিয়ে রয়েছে। কিন্তু আমি চাই যে এটাকে যে কোনো জায়গায় অর্থাৎ মিডিলেও আমি পয়েন্ট করাতে পারি, বা এখানেও পয়েন্ট করাতে পারি, অথবা এখানেও পয়েন্ট করাতে পারি। ওকে, তো সেটা কি করে করব, আমরা সেটা পজিশন অ্যাবসলিউটের মাধ্যমে করব। তো প্যারেন্ট এলিমেন্টকে আমরা পজিশন রিলেটিভ দেব, অ্যান্ড যেটাকে আমরা পজিশন মানে অ্যাবসলিউট করতে চাই তাকে পজিশন অ্যাবসলিউট করে এবার আমরা এর পজিশনিংটা ঠিক করব। টপ থেকে যদি আমি দিতে চাই, তো টপ 10 পিক্সেলের মার্জিন দরকার আমার টপ থেকে। তো টপ থেকে যেন 10 পিক্সেল নিয়ে নেয়। ওকে, 10 পিক্সেল, অ্যান্ড রাইট থেকে রাইট থেকে RIGST রাইট থেকে 10 পিক্সেল নিয়ে নেয়। তো দেখতে পাচ্ছ
এ কোন দিকে চলে যাচ্ছে, প্রপার আমরা এর পজিশনিংটা সেট করতে পারি। ওকে, এবার আমি যদি চাই যে একবারে বটমে চলে যাক, তো আমি এখানে সেম বটম লিখব, বটমে ক্লিক করলে প্রপার এই বটমে চলে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছি এখানে প্রপার বটমে সেট হয়ে গেল। অ্যান্ড এটাকে আমরা পজিশন ফিক্স করতে পারি, কিন্তু আমাদের এখানে করার দরকার নেই, যেহেতু সেটা আমরা পরে দেবো যখন আমরা প্রজেক্ট করবো। বাট আমরা এখানে বুঝে গেলাম যে একটা ডিভের মধ্যে কি করে একটা এলিমেন্টকে প্রপার যে কোনো জায়গায় আমরা সেট করতে পারি। এখন মিডিলেও সেট করতে পারি, যেমন বটম থেকে যদি আমি 50% করে দিই, তো দেখি কী হচ্ছে, 50% দেখতে পাচ্ছি এক প্রপার মিডিলে চলে গেলো। অ্যান্ড যদি আমি রাইট থেকেও 50% করে দিই, তাহলে এটা প্রপার সেন্টারে চলে আসবে। ওকে, তো দেখতে পাচ্ছি আমরা কি করে লেফট রাইট বটম টপ থেকে মার্জিনটাকে সিলেক্ট করে একটা এলিমেন্টকে যে কোনো জায়গায় প্লেস করতে পারি। এটা কিন্তু কোনো জায়গা খাচ্ছে না, এটা জেড ইন্ডেক্সে উপরে হয়ে আছে, ঠিক আছে। ওকে, সো আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে, বুঝতে না পারলে অবশ্যই আমাকে ক্লাসে এসে বলো। ওকে, তো আমি এটার আবার যে জায়গায় ছিল সেই জায়গায় এনে দিচ্ছি, বটম থেকে এখানে যেন ক্লিক করলে আমার প্রপার টপে যেন চলে আসে। সেটা করতে গেলে কি করতে হবে, জাস্ট এখানে লিঙ্ক বসিয়ে দিতে হবে। যেমন এই ইমেজটা রয়েছে, ইমেজটা একটা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে ফেলতে হবে, অ্যাঙ্কার ট্যাগের মধ্যে ফেলে এখানে ইমেজটা দিয়ে দিলাম। অ্যাঙ্কার ট্যাগের মধ্যে একটা আইডি দিতে হবে। আইডি কী করে দেবো, সো এখানে যদি আমি প্রপার টপে যাই, এখানে ধরে নাও এই ডিভের মধ্যে যাব, ডিভের মধ্যে যেতে চাই, এর আইডি দিয়ে দেবো হচ্ছে টপ বলে একটা আইডি দেবো। তো এই আইডিটা আমার এই লিঙ্কের মধ্যে আমাকে পেস্ট করে দিতে হবে। ওকে, লিঙ্কের মধ্যে এই পেস্ট করবো কি দিয়ে, হ্যাশ দিয়ে। আইডি আমরা ডিফাইন করি হ্যাশ দিয়ে, অ্যান্ড ক্লাস আমরা ডিফাইন করি ডট দিয়ে। তো ক্লাস তো আমরা এখানে দিতে পারবো না, কারণ ক্লাস এখানে কাজও করবে না। ওকে, আমরা টপে এখানে লিঙ্ক করিয়ে দিলাম, অ্যান্ড এখানে দেখতে পাবে এটা একটা লিঙ্কে পরিণত হয়ে গেছে। অ্যান্ড যখনই ক্লিক করব তখনই এটা প্রপার টপে চলে আসবে। ওকে, দেখতে পাচ্ছ এখানে যদি আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি, স্ক্রিনটাকে বড় করছি আর একটু বড় করে, ইন্সপেক্ট এলিমেন্ট করে যদি আমি এটা মোবাইলে নিয়ে যাই, তো দেখতে পাচ্ছ অনেক বড় পেজ হয়ে গেছে। এবার প্রপার কেউ স্ক্রল করে এলো, এবার উপরে যেতে চায়, তখন কি করবে, ডাইরেক্ট এখানে ক্লিক করবে, সোজা উপরে চলে আসবে। ওকে, সো আই হোপ তোমরা আজকের পজিশন অ্যাবসলিউট অ্যান্ড এই যে ফার্স্ট চাইল্ড এন্ড চাইল্ড এগুলো সব বুঝতে পেরেছো। বুঝতে না পারলে অবশ্যই ক্লাসে এসে বলো আমাকে, তোমাদের আমি হেল্প করে দেবো, ঠিক আছে। সো বাড়িতে প্র্যাকটিস করো, তোমরাও পারবে। হ্যাঁ, আর ভিডিওটা বুঝতে না পারলে বারে একটু ঘুরিয়ে দেখো, তাহলে তোমাদের একটু হেল্প হবে। ওকে, সো আই হোপ তোমাদের আজকে ক্লাসটা ভালো লেগেছে। তো আজকের জন্য এটুকুই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।